বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। কি পেয়েছো, কি পেয়েছো আমাদের প্রিয় ভাই? দারুণ। যখন ইচ্ছে হবে তখন দিশানিকে ইউজ করবে, যখন ইচ্ছে হবে দিশানিকে ছুঁড়ে ফেলে দিবে, যখন ইচ্ছে হবে দিশানির কাছে ক্ষমা চাইবে, যখন ইচ্ছে হবে দিশানির কাছে দিশানির বাবা মাকে ক্ষমা চাই, দিশানির বাবা মার কাছে ক্ষমা চাইবে, যখন ইচ্ছে হবে দিশানিকে নোংরার থেকে নোংরা কথা বলবা, যখন ইচ্ছে হবে দিশানির মা বাবাকে নোংরা কথা বলবে। বাহ 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 বাহ। আচ্ছা, এখন আসি রিমির কথা। যখন ইচ্ছে হবে তখন রিমিকে আপন করে নিবে, ভালোবাসবে। রিমির সম্বন্ধে কত ভালো, রিমি ভালো, রিমি ভালো, রিমি একটু সাইকো হতে পারে কিন্তু রিমি ভালো, ঠিক আছে? যখন ইচ্ছে হবে রিমির নামে রিমির মা আর মাটির গোষ্ঠীর তুষ্টিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দাও। আবার যখন ইচ্ছে হবে তখন আমাদের পিঙ্কি কাকিমাকে একেবারে নোংরার থেকে নোংরা কথা বলো। আবার এখন আবার ইচ্ছে হয়েছে তোমার পিঙ্কি মানে রিমির মা বাবার কাছে তুমি ক্ষমা চাইছো। বাহ, এটা কি মগের মূল্য পেয়েছো তুমি? মগের মূল্য পেয়েছো তুমি। শুধু ইউজ করবে, ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দিবে, তাই না? দিশানির ক্ষেত্রে তো তাই হচ্ছে, দিশানির ক্ষেত্রে তো তাই হয়েছে। দিশানিকে যখন প্রয়োজন ছিল তখন দিশানিকে একেবারে জড়িয়ে নিয়েছিলি, যখন দিশানির প্রয়োজন শেষ হয়ে গেছে দিশানিকে ছুঁড়ে ফেলে দিয়েছি, তাই না? এটাই তোর নীতি। আর যে বলতে যাবে সঠিক কথাটা তুলতে যাবে সেই খারাপ হবে। বং জয়শ্রী সঠিক কথাটা তুলে ধরেছে দেখে বং জয়শ্রীকে মানে ওয়ার্নিং দিচ্ছিস যে স্ট্রাইক দিবি, এটাই পারিস। কারণ সবার চ্যানেল এলো সন্তান তুল্য চ্যানেল, সবার চ্যানেল এলো খুব কষ্টকরের চ্যানেল, ঠিক আছে? পিঙ্কি কাকিমা আজ অব্দি কোনোদিন কাউকে পিঙ্কি কাকিমার থোবড়া দেখিয়ে, পিঙ্কি কাকিমার মেয়ের থোবড়া দেখিয়ে কত মানুষ ভিউজ কামাচ্ছে, কত মানুষ ভিউজ কামিয়েছে। আজ অব্দি পিঙ্কি কাকিমা কোনোদিন কাউকে স্ট্রাইক দেওয়ার কথা কল্পনাও করেনি। এই যে বং জয়শ্রীর কথা বলছি, বং জয়শ্রী পিঙ্কি কাকিমাকে নিয়ে নেগেটিভ ভিডিও তো আজকে থেকে করছে না, অনেক দিন থেকে করছে, কিন্তু পিঙ্কি কাকিমা আজ অব্দিও বলেনি যে পিঙ্কি কাকিমা স্ট্রাইক দিবে। বলেছে? বলেনি। কিন্তু তোর নেচারটাই এরকম, বুঝেছিস? তোকে ছোট ভাই ভেবেছিলাম আমরা সবাই, কিন্তু তুই যে এই কোয়ালিটির পুরুষ এখন দেখলে তোকে ঘেন্না হয়, ঘেন্না, বুঝেছিস? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন অন করে দেবে। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তা এখন আসি আসল মুদ্রা কথা। তা তোমরা সবাই দেখেছো আমাদের প্রিয় ভাইয়ের ভিডিও, ঠিক আছে? প্রিয় ভাইয়ের খুব জামাক হয়েছে। প্রিয় ভাই বলছে যে আমাকে যারা নেগেটিভ মানে কমেন্ট করবে, তোর ওইটুকু মাথার মধ্যে সেন্স নেই যে কমেন্ট বক্স খোলা যদি রাখিস তাহলে মানুষ নেগেটিভ পজিটিভ কমেন্ট করতেই পারে, ঠিক আছে? করতেই পারে। আর যদি কমেন্ট বক্স অফ করে দিস তাহলে তো এটা কোনো কথাই নেই। আর তোরা যে নোংরামো করছিস, এই যে নোংরামো ওয়াইটির প্ল্যাটফর্মের মধ্যে করছিস, হ্যাঁ এখন তুই বলবি কি আমরা কি ন্যাংটামি করছি? না, ন্যাংটামি করছিস না, ন্যাংটামির থেকেও বেশি করছিস। কারণ কেচ্ছা তুলে বউ বিক্রি করে খাচ্ছিস তুই, বুঝেছিস? বউ বিক্রি করে খাচ্ছিস। এটা কি নোংরা না? এটা কি নোংরা না? হ্যাঁ, এখন তুই বলছিস কেউ যদি নেগেটিভ কমেন্ট করে তাহলে আমি ব্লক মেরে দিব, তাহলে কেউ আমাকে নেগেটিভ কমেন্ট করতে পারবে না। আমার 1 ভিউজ হলেও চলবে, 1000 ভিউজ হলেও চলবে। এই চলবে? এই ভাই শোন, সত্যি করে কথা বলতে, একটা তোর 1000 ভিউজ হলে চলবে? যখনই তোর ভিউজ, হ্যাঁ তোকে আমি বললাম অন ক্যামেরায় বললাম তুই কন্ট্রোভার্সির ছোঁয়া লাগাবি না, কন্ট্রোভার্সির মধ্যে আসবি না, তখন দেখবো তোর ভিউজ, বুঝেছিস? তখন দেখবো ভিউজ তোর কতটা হয়। তুই দেখ না, তুই ব্লগ দে, তখন দেখবো তোর ভিডিওর মধ্যে ভিউজ কত হয়, বুঝেছিস? এত দেমাক দেখাবি না, কারণ ভিউয়ার্সরাই আমাদের লক্ষ্মী, বুঝেছিস? তোরও কিন্তু আজকে ভিউয়ার্সরা তোর ভিডিও দেখে তুই পয়সা আর্নিং করতে পারছিস। যদি তোর ভিডিও না দেখতো তুই পয়সা ইনকামও করতে পারতিস না, এরকম বাহাদুরিও আসতো না, বুঝেছিস? বাহাদুরিটা কোথা থেকে আসে রে? আমাদের ভিউয়ার্সদের জন্যই, বুঝেছিস? বাহাদুরি কোথা থেকে আসে? তো আমাদের ভিউয়ার্সদের জন্যই কিন্তু বাহাদুরিটা করতে পারছিস। আবার লেকচার মারছিস কি যে আমাকে কেউ যদি নেগেটিভ কমেন্ট করো তাহলে আমি ব্লক মেরে দেবো। বাহ বাহ, বাহ, তোর পর্দাটা আমি এখন পরিষ্কার দেখতে পাচ্ছি, তুই যে কত গভীর জলের মাছ, বুঝেছিস? আচ্ছা শোন, তুই কি করছিস? তুই যতদিন থেকে ওয়াইটি করছিস, যতদিন থেকে ইউটিউবে এসেছিস, ততদিন থেকে তুই কেচ্ছা তুলে তুই ভিউজ কামাচ্ছিস। কাকে কি বলছিস? বং জয়শ্রীকে বলছিস? আমাদের পিঙ্কি কাকিমাকে বলছিস? হ্যাঁ শোন, বং জয়শ্রী তোকে কিন্তু ভালোবাসতো, তোর সাপোর্ট হয়ে কথা বলতো। যখন দেখলো তুই মানে কাজগুলো খারাপ করছিস, বুঝেছিস? তুই কাজগুলো একটা কাজও মানে ভালো করছিস না, তোর যে গার্জিয়ান, তোর মা আছে, তোর বাবা আছে, মানে দেখাতে পারছে না যে আমার ছেলে যে খারাপ কাজ করছে, দুটো মেয়ের জীবন নষ্ট করছে, একটা মেয়েকে এত দুর্নামের ভাগী বানাচ্ছে। কি দুর্নাম? সে রক্ষিতা হয়ে গেছে, সে বাচ্চা নষ্ট করার কথা সবাই বলছে। কেন সে একটা মেয়ে হয়ে সে এগুলো সহ্য করবে? কার জন্য? তোর জন্য। এই জিনিসগুলো যে বলছে বং জয়শ্রী বলছে এখন বং জয়শ্রী খারাপ। বং জয়শ্রীকে দিদির মতো ভালোবাসতি, সেও তোকে বাস দিল। কি বাসটা দিয়েছে তোকে কি বাসটা দিয়েছে? উচিত কথা বললে সবারই ঝাল লাগে, বুঝেছিস? উচিত কথা বলেছে দেখে বং জয়শ্রী, এখন বং জয়শ্রী খারাপ হয়ে গেছে, তাই না? বং জয়শ্রী খারাপ হয়ে গেছে। ও লেসবিয়ান, তোর সাপোর্ট হয়ে কথা বলছে দেখে লেসবিয়ান খুব ভালো, তাই না? আচ্ছা, এখানে আমি লেসবিয়ানকে আমি আনছি না, আমি মানে তোর কথাই বলছি। কথাটা হলো, দেখ তোর দেমাক অন্যরকম, বুঝেছিস? তোর দেমাকটা অন্যরকম। তুই যাদেরকে নিয়ে
যে দুটো বউকে নিয়ে তুই বেঁচে বেঁচে খাচ্ছিস, সেই বউ দুটোকে এখন বলছিস যে আমার কাছে আমি একা থাকতে চাই, আমি একা থাকতে চাই, একার মতো থাকতে চাই, ওরা ওর মতো থাকুক, ওরা ওদের মতো থাকুক। না, ওরা তো ওদের মতো থাকতে পারবে না। তুই তো ওদের জীবন তেজপাতা করে দিয়েছিস, ওদের জীবনটা তেজপাতা করে দিয়েছিস। ওরা এখন ওদের মতো থাকবে কি করে? থাকবে কি করে? আর শুনুন, এই যে আমাদের ভাইয়ের মা, আপনাকে বলছি, আপনাকে পেন নাম শতকোটি পেন নাম। আপনি যে কি দিয়ে তৈরি একটা মা, আমি সেটাই অবাক হয়ে যায়। আপনি কি দিয়ে তৈরি একটু বলুন তো? এই যে আমাদের প্রিয় ভাইয়ের মা, আপনি কি দিয়ে তৈরি? একটা মা কেমন ধরনের মা আপনি? আপনার ছেলে দুটো মেয়ের জীবনটা তেজপাতা করে দিয়েছে, আর আপনি কি করছেন? বসে বসে কণ্ঠবাচ্ছি নিয়ে বসে পড়ছেন, কণ্ঠবাচ্ছি নিয়ে বসে পড়ছেন। আপনার ছেলের জন্য একটা মেয়েকে রক্ষিতা শুনতে হচ্ছে, একটা মেয়ের বাচ্চা হওয়া, ও হসপিটালে ভর্তি হয়েছে দেখে ও বাচ্চা হওয়া, এই কথাও শুনতে হচ্ছে। কেন? হসপিটালে ভর্তি হলেই কি বাচ্চা হয়? আপনিও যখন হসপিটালে ভর্তি হয়েছিলেন, টিউমার অপারেশন করেছেন, তখন আপনাকে বানিয়েছিল, আপনি নাকি বাচ্চা নষ্ট করেছেন। দেখেছেন? দেখেছেন? নিজেকে দিয়ে বুঝুন। দেখুন, একটা মেয়ে, তারও তো বিয়ে, আপনার ছেলে তো আর ওকে আর বিয়ে করবে না, তাই না? তাহলে ওরও তো একটা লাইফ, ওরও তো অন্য একটা ছেলের সাথে বিয়ে হবে, তাই না? তাহলে এগুলো এই সোশ্যাল মিডিয়াতে এই যে এই কথাগুলো যে ছড়ানো হয়েছে, তাহলে ওই মেয়েটার বদনাম হয়ে গেল না? দিশানির বদনাম হয়ে গেল না? সেটা আপনি না বুঝে দুটো মেয়ের দোষ দিচ্ছেন, দুটো মেয়ের গার্জেনের দোষ দিচ্ছেন। আপনার ছেলে কি ধোয়া তুলসী পাতা, না আপনি ধোয়া তুলসী পাতা? বলুন, আপনি ধোয়া তুলসী পাতা। নিজের কোনো গন্ধ নেই আপনার। হ্যাঁ, আপনার ছেলে এই যে দিনের পর দিন এই শুধু কেচ্ছা, যদি একটু কিছুদিন চুপ থাকে তখনই আপনার আবার কেচ্ছা, যখনই দেখেন ভিউজ কম তখনই আপনার আবার কেচ্ছা তুলে নিয়ে বসে, তখন আপনারও দেখেন ভিউজ, আপনার ছেলেরও ভিউজ, এদিকে পাল ফ্যামিলিরও ভিউজ, তাই না? কেন? এদিকে দিশানি কি খারাপ হয়ে যাচ্ছে? দিশানি বদনাম হয়ে গেল। কারণ আমরাও মেয়ে, একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই বদনামের ভাগী বানাচ্ছে সবাই, ঠিক আছে? এগুলো আমরা মেনে নিতে পারছি না, কেন মানবো বলুন? আপনি একটু মা হয়ে একটু মাগিরি দেখান যে ছেলেটাকে কিভাবে, ছেলেটার জীবনটা কিভাবে ঠিক হয়। আর আপনি কি ভিডিওর মধ্যে কি বললেন যে সব অনেকেই তো আছে দুটো তিনটে বিয়ে হয়। ও, আপনার ছেলে খুব সুনামের কাজ করেছে, আপনার ছেলে দুটো বিয়ে করেছে, এই দুটো বউকে বেঁচে বেঁচে খাচ্ছে, আপনারা খুব সুনামের কাজ করেছেন, তাই না? এই যে এগুলো কথা যে বলেন, এগুলো লজ্জা করে না এগুলো বলতে? হ্যাঁ, নিয়ে বসে পড়েন ভিডিও নিয়ে, কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে বসে পড়েন। ঠিক, আপনাদের যত দেখি তত আমি বলি তো যে আপনাদের নিয়ে যেই কন্টেন্ট করবে সে পাগল হবে, পাগল ছাড়া কিচ্ছু না। কারণ আপনারাও, শুধু রিমিকে বলা হয় পাগল সাইকো, তার থেকে বেশি সাইকো হলো আপনারা, আপনি আর আপনার ছেলে, বুঝেছেন? আপনি আর আপনার ছেলে বেশি, সব থেকে বেশি সাইকো। কিভাবে বলিস রে যে স্ট্রাইক দিব, আর দেশ কেমন করে স্ট্রাইকটা? লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না বলতে স্ট্রাইক দেওয়ার কথা? তো স্ট্রাইক দিয়ে কত মানুষের মুখ বন্ধ করবি? জানিস একটা চ্যানেল গেলে আবার আরেকটা চ্যানেল খুলে তোকে এমন ঝাড়ন দিবে না, তুই আর থাকতে পারবি না, বুঝেছিস? হ্যাঁ, শুধরিয়ে যা। আর আপনার ছেলেকে শুধরান। আপনার ছেলের জন্য দুটো মেয়ের জীবন তেজপাতা হয়ে যাচ্ছে, বুঝেছেন? এখন যেই আসল কথা তুলে ধরবে সেই খারাপ, তাকে ওয়ার্নিং দেওয়া হয় যে স্ট্রাইক। কেন স্ট্রাইক দিবে? মামার বাড়ির আবদার না? আপনারা নোংরামো করবেন, কেউ যদি বলতে যায় তাহলে তাদেরকে স্ট্রাইক দিবে। বাহ, পিঙ্কি কাকিমার কাছ থেকে শিখুন। পিঙ্কি কাকিমার হলে কি হবে, মন কিন্তু অনেক বড়, ঠিক আছে? উনি কোনোদিনও বলেন না যে আমরা কাউকে স্ট্রাইক দিব। শিখুন, অনেক শিকার বাকি আছে। আপনি মা নামেই মা হয়েছেন, কিন্তু কাজে মা হতে পারেননি, আর আপনার ছেলেটাকে মানুষ করতে পারেননি, একেবারে অমানুষ করেছেন, বুঝেছেন কাকিমা? অমানুষ করেছেন, একদম অমানুষ। আজকে যদি মানুষের মতো মানুষ করতেন তাহলে দুটো মেয়ের জীবন এইভাবে নষ্ট হতো না। আজকে দিশানির কথা বলছি, দিশানির যে এই বদনাম রটিয়েছে, দিশানির অন্য জায়গায় বিয়ে হতে হবে না? আপনার ছেলেকে বিয়ে করবে না তো? তাহলে দিশানির অন্য জায়গায় বিয়ে তো হতে হবে। তাহলে একটা মেয়ে মানুষ হয়ে এত সোশ্যাল মিডিয়াতে সারা দুনিয়ার মানুষ জানছে যে ও রক্ষিতা। শুনতে খারাপ লাগে না? দিশানির মা বাবার খারাপ লাগে না শুনতে? হ্যাঁ, ও আপনার ছেলের মা হয়ে দিয়ে, আপনার ছেলে মা হয়ে দিয়ে দেখেছে, দেখে আপনার ছেলের কোনো দোষ নেই, সব দোষ মেয়েদের। আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। শোনো বন্ধুরা, এদের কথা বললে ভিডিও বিরাট বড় হয়ে যাবে। আমি ভিডিও বড় করতে চাই না, কারণ আমার বড় ভিডিও করতে আমার ভালো লাগে না, ঠিক আছে? এদের কথা বললে আর শেষ নেই। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।